আমি যতগুলা ব্ল্যাক ম্যাজিকের গল্প পড়েছি কিংবা শুনেছি সবগুলোর মধ্যেই আত্মীয়স্বজন নামক যে আপন মানুষগুলো থাকতো তারাই করেছিল। যাই হোক, আজকের গল্পটা একটা আপু পাঠিয়েছে, তো আমি ওনার মতোই বলার চেষ্টা করছি। ঘটনাটা যাকে নিয়ে হয়েছে সে আমার কাজিন হয়, নাম শিমু। তখন সে পড়তো নবম শ্রেণীতে। তার রিলেশন ছিল ময়মনসিংহের এক কলেজের ইঞ্জিনিয়ারিং পড়া তারই এক খালাতো ভাইয়ের সাথে। তার নাম সায়ান। শিমু আর সায়ানের রিলেশনের ব্যাপারটা ভালোই চলছিল, যদিও শিমু তার পরিবারের সাথে ময়মনসিংহের কোনো এক গ্রামে থাকতো। গ্রামটা আগেরকার দিনে মারামারি, ডাকাতি আর ব্ল্যাক ম্যাজিক চর্চা অন্যতম ছিল। যদিও ব্যাপারটা সবার জানা নেই। শিমু আর সায়ানের লুকিয়ে ফোনে কথা হতো। হঠাৎ করে তাদের দুজনের পরিবারের মধ্যে জানাজানি হয়ে যায়। ফলস্বরূপ সায়ানের মা শিমুর বাবাকে অপমান করে, আর শিমুকেও। যদিও শিমুর বাবা সায়ানের আপন মামা হয়। মায়ের এই বিষয়টা না মেনে নেওয়ার কারণ ছিল শিমুদের পারিবারিক বা অর্থনৈতিক অবস্থা ততটা ভালো ছিল না। সায়ানকে তার মা শিমুর থেকে আলাদা করে দেয়, আর ওইদিকে শিমু সায়ানের সাথে যোগাযোগ করতে না পেরে পাগল প্রায় হয়ে গেছে। কদিনে এলাকার বেশিরভাগ মানুষের জানা হয়ে গেছে ব্যাপারটা। এর মধ্যে আবার সায়ানের মা সায়ানের নানুবাড়ি অর্থাৎ শিমুদের বাড়িতে সবাইকে বলেছে সায়ানের এঙ্গেজমেন্ট হয়ে গেছে আরেক মেয়ের সাথে। শিমুর অবস্থা আরো খারাপ হতে লাগলো। দিন রাতে হঠাৎ সায়ানের কথা বলে উঠে কেঁদে উঠতো, অন্য সময় মনমরা হয়ে বসে থাকতো। শিমুদের ঘরের পাশে ঘর ছিল শিমুর আরেক কাকার অর্থাৎ সায়ানের আরেক মামার। শিমু প্রায় তাদের ঘরে যেত, যেহেতু গ্রাম আর আপন কাকা, তা তো সে যেতেই পারে। যাই হোক, নভেম্বরের 23 তারিখ এমনি শিমু তার সেই কাকার ঘরে গিয়ে বসেছিল। কিছুক্ষণ পর তার কাকি এসে চা দিয়ে গেল। চা খেতে খেতে সে চিৎকার করতে লাগলো, এমনটা বলে যে তার কাকি তাকে চায়ের সাথে তাবিজ বা এরকম কিছু খাইয়েছে। তার মনে হচ্ছে যে তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে আর পেটের মধ্যে যন্ত্রণা হচ্ছে। শিমুর বাবা তৎক্ষণিক তাকে উপজেলার ডাক্তারের কাছে নিয়ে গেল। তারা ইমার্জেন্সি কিছু টেস্ট করছে, তবে কিছু ধরা পড়েনি। দুদিন হাসপাতালে থেকে 25 তারিখে তাকে বাড়িতে নিয়ে আসা হয়, কারণ ডাক্তাররা কোনো সমাধান দিতে পারছিল না। শিমুর মায়ের কথায় তাকে কিশোরগঞ্জের কোনো এক বড় কবিরাজের কাছে নিয়ে গেল। সে কবিরাজ বলল শিমুকে কালো জাদু করা হয়েছে, তবে কিভাবে আর কে করেছে কিছু বলতে পারল না। তিনি আরো জানান তার কাছে এটা সমাধান নেই, অন্য কারো কাছে নিয়ে যেতে। শিমুর মা তাকে ওই দিনে অন্য আরেকজনের কাছে নিয়ে যায়, তবে তিনিও কোনো সমাধান দিতে পারেননি। শিমুর নিজের দাদু মারা গেছে কয়েক মাস আগে, তবে তার পাশের বাড়িতে দুটো দাদু আছে যারা শিমুকে অনেক আদর করে। পাশের বাড়ির দাদু কবিরাজ মতন মহিলা, অর্থাৎ তাদের গ্রাম সহ আরো অনেক দূর পর্যন্ত মানুষের বিভিন্ন সাধারণ বা জটিল সমস্যার সমাধান করে থাকে। ভালো নামডাকও আছে। তার কাছ থেকে শিমুর পরিবার জেনেছে যে এটা ব্ল্যাক ম্যাজিক, তবে তার কথায় কেউ কোনো গণপাত করেনি। নভেম্বরের 26 তারিখ শিমুকে জরুরি ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করানো হয়। ডাক্তারেরা বারবার অনেক পরীক্ষা করেও কোনো রোগ ধরতে পারেনি। এদিকে শিমু আরো দুর্বল হতে শুরু করে। এমনকি ডাক্তারদের মধ্যে অনেকেই শিমুলের পরিবারকে বলেছে যে কোনো বড় হুজুর কিংবা কবিরাজকে দেখাতে। নভেম্বরের 28 তারিখ সন্ধ্যায় তারা বাড়ি চলে যায়। শিমুর অবস্থা আরো খারাপ হতে শুরু করে। 29 তারিখে শিমু তার বড় বোনের সাহায্যে অনেক কষ্টে বিছানা থেকে উঠে তার বাড়ির পাশে সে দাদুর বাড়িতে যায়, আর সে দাদুকে ধরে কান্নাকাটি শুরু করে। কথায় কথায় বলে, দাদু আমার মনে হয় সময় শেষ, তুমি আমার জন্য কিছু একটা করো। তার দাদু আর তার কথায় কান্না করে দেয়। সেদিন শিমুর সে দাদুর ছেলে আর শিমুর ভাই সহ শিমুকে নিয়ে তাদের উপজেলায় হুজুরের কাছে যায়। হুজুর শিমুকে দেখেই বলে, একে তো কুফরি করা হয়েছে, আপনারা এতদিন কই ছিলেন? শিমু সে দাদুর ছেলে আর বাবার রিকোয়েস্টে হুজুর হাতে পানি গ্লাস নিয়ে ধীরে ধীরে কোন একটা সূরা বা কিছু পড়া শুরু করেন। হঠাৎ করে পানি গ্লাসটা নড়তে শুরু করে, আর হুজুর আমাদের সবার উদ্দেশ্যে বলে, এখানে আসুন আর দেখুন কি হচ্ছে। শিং মাছের গলায় রক সুতা বা প্লাস্টিকের কোন এক প্রকার সুতার মাধ্যমে একটা তাবিজ বাঁধা। মাছটা কিছু খেতে পারছে না, অর্ধমৃত হয়ে গেছে। হুজুর সবার উদ্দেশ্যে বলে, সময় শেষের দিকে, কখন কি হয় কোয়া যায় না। রাতে আমার পথে ঘাটে বের হওয়া নিষেধ, কালকে সকালে আমাকে নিয়ে যায়েন। হুজুরকে জিজ্ঞেস করা হলো যে কে করেছে এই কাজ। হুজুরের উত্তর, আপনারা তো সবাই দেখতে পাইতেছেন, আমার জিগায় কি লাভ? শিমুর রক্তের সম্পর্কের কেউ করেছে তাদের সাথে। 29 নভেম্বর শিমুর বাবা, ভাই আর কাকা শিমুকে নিয়ে বাড়ি যায়। 30 নভেম্বর 2018 সকাল 8টায় শিমু, সে কাকা আর বাবা যায় হুজুরকে আনতে। এদিকে শিমুর অবস্থা ক্রমেই খারাপ হয়ে যাচ্ছে। শিমু তার পাশে উপস্থিত সে দাদুকে বলে, সাদিয়া আর মিমকেও আসতে বলো, আমার খুব খারাপ লাগছে। তার একজন বান্ধবী দৌড়ে ওদের নিয়ে আসে। শিমু কেমন যেন করে উঠে, আর তার পাশে বসে থাকা দুটা দাদুকে বলে, দাদু আমি যাইতেছি, জান্নাতে দেখা হবে। আর তার বান্ধবীদের দিকে তাকে কিছু বলতে চেয়েও বলতে পারেনি, চলে গেল এই পৃথিবী থেকে। ওই মুহূর্তে হুজুরকে নিয়ে আসলো তার বাবা আর কাকা, তবে বড্ড দেরি হয়ে গেল। পরে জানা গিয়েছিল যে শিমুর উপরে ওই জাদু করেছে সায়ানের আম্মু আর তার আন্টি, দূরের এক হিন্দু তান্ত্রিকের মাধ্যমে। 30 নভেম্বর শিমুর মৃত্যুবার্ষিকী। সবাই ওর জন্য দোয়া করবেন। মানুষের চিন্তা ভাবনা কতটা খারাপ আর নিকৃষ্ট হলে নিজের আত্মস্বজন কিভাবে মেরে ফেলতে পারে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক।